আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার জন্য ভারতীয় সরকারের কাছে ট্রাভেল পাসের জন্য আবেদন করেছে। এই বিষয়টা নিয়ে বাংলাদেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে এবং কলকাতায়ও তোলপাড় সৃষ্টি হয়েছে। আদৌ কি শেখ হাসিনা ট্রাভেল পাসের জন্য আবেদন করেছে এবং শেখ হাসিনা সত্যি সত্যি কি আগস্টে বাংলাদেশে আসবে? এই বিষয় নিয়ে অনেক বেশি কনফিউশন শুরু হয়েছে এবং আমার ইউটিউবের অনেক সাবস্ক্রাইবার, পুরনো চ্যানেলের এবং নতুন চ্যানেলের অনেকেই আমাকে এই বিষয়টা জিজ্ঞেস করছে। আজকে এই বিষয়টা নিয়ে একটি ক্লিয়ারলি আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত, শেখ হাসিনা যদি সত্যি সত্যি বাংলাদেশে ফিরে আসেন, ট্রাভেল পাসের জন্য যদি শেখ হাসিনা আবেদন করেন, ইন্ডিয়া সরকারও চাই শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক। 1 থেকে 2 দিনের মধ্যে ট্রাভেল পাসের আবেদন অ্যাকসেপ্ট করবে ভারত এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে কোনো বাধা থাকবে না। কিন্তু বাংলাদেশে ফিরে আসা কি এত সোজা হবে? আপনাদের কি মনে হয়? সকলের উত্তর হবে না, এত সোজা হবে না। তাহলে শেখ হাসিনা এত কনফিডেন্স দিয়ে কেন বলছে তিনি মাথা উঁচু করে বাংলাদেশে ফিরে আসবেন? তার মেইন রিজন হচ্ছে ভারতের গ্রিন সিগন্যাল, আর দেশের জনগণের কাছ থেকেই আওয়ামী লীগ সিগন্যাল পেয়ে গিয়েছে যে জনগণ এখন বিএনপি সরকারের উপর প্যাডাপ এবং ডক্টর ইউনূসের সরকারের উপরও অনেক বেশি নারাজ। সো বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের পাশে আছে এবং বাংলাদেশের জনগণই চাচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক এবং বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসুক। সেই সকল বিষয় চিন্তা করে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করছে শেখ হাসিনা সেজন্যই আগস্ট মাসের মধ্যেই বাংলাদেশে ফিরে আসার চেষ্টা করছে, সেই কারণে ট্রাভেল পাসে আবেদন করেছে। ব্যাপারগুলো সত্যি হলো হতে পারে, কিন্তু 100% যে শেখ হাসিনা আগস্ট মাসের মধ্যে বাংলাদেশে ফিরে আসবে বা ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরে আসবে সেটা আমি আপনাদেরকে সিউরিটি দিতে পারবো না। কারণ কখন কিভাবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি চেঞ্জ হয়ে যায় সেটা বলা বড় মুশকিল। কারণ মুহূর্তে মুহূর্তে বাংলাদেশের রাজনীতির সমীকরণ পরিবর্তন হচ্ছে। প্রত্যেকটা দিন এক এক রকম এক এক ধরনের কাহিনী আমরা শুনতে পাচ্ছি এবং শেখ হাসিনাও এক এক দিন এক এক রকমের বক্তব্য দিয়ে টেলিগ্রামে সারা বাংলাদেশ জুড়ে উত্তাপ ছড়াচ্ছে। সো বাংলাদেশে এখন বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন এবং অ্যান্টি আওয়ামী লীগের যত দল আছে সকলে এখন কনফিউশনে আছে এবং ভয়ও আছে। সত্যি সত্যি কি শেখ হাসিনা ফিরছে? এবং শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আমরা যদি শেখ হাসিনাকে জেলে ভরি এবং ফাঁসি দেওয়ার চেষ্টা করি, বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীরা কি করবে এবং বিএনপি কিভাবে এই ব্যাপারগুলো ডিলিং করবে এবং জামাত ইসলামী বিএনপিকে কি ধরনের প্রেশার ক্রিয়েট করবে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার জন্য? অনেক ধরনের সমীকরণ বাংলাদেশে ঘুরপাক খাচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে না আসার আগেও। সো সবচেয়ে বড় বিপদে পড়বে যদি শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসে বিএনপি সরকার। এইদিকে ট্যাকেল করতে হবে আওয়ামী লীগের সকল নেতা কর্মীদেরকে, তারা রাজপথে নামলে। অন্যদিক দিয়ে জামাতের সাথেও অনেক মতবিরোধের কারণে জামাতের সাথে অনেক বিষয়ে ফাইট করতে হবে। সো এই ফাইটের মধ্যে আমার থেকে মনে হয় না বিএনপি রেজিম শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে বেশি দিন টিকে থাকবে। যতই দমন নিপীড়ন করে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে তখন কোণঠাসা করার চেষ্টা করা হোক, তখন কিন্তু পারবে না। কারণ ভারতের কূটনীতিক সাপোর্টের কারণে, বৈশ্বিক একটা সাপোর্টের কারণে আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে এই বিএনপি রেজিম চাপে থাকবে এবং বাংলাদেশের জনগণ যখন রাজপথে নামবে বিএনপি রেজিমের এই প্রশাসন সম্পূর্ণরূপে পল্টি খাবে। সেই কারণে শেখ হাসিনা সকল কিছু বুঝে শুনেই হয়তোবা বলেছে 6 মাসের মধ্যে আমি বাংলাদেশে ফিরবো এবং আরেকটা বক্তব্য বলেছে আমি আগস্ট মাসের মধ্যে বাংলাদেশে ফিরার চেষ্টা করব। এগুলা সে কারণে হয়তো বলা হতে পারে। একেবারে যে 100% ফিরবে সেটার সিউরিটি আমিও দিতে পারছি না, হয়তোবা শেখ হাসিনাও দিতে পারবে না। কারণ পরিস্থিতি বিভিন্ন সময় বিভিন্ন রকম মনে হয়, যখন যে পরিস্থিতি হয় সেই পরিস্থিতি অনুযায়ী তিনি হয়তোবা টেলিগ্রামে বার্তা দেয় এবং আমরা সে সকল বিষয় নিয়ে আলোচনা করি। কিন্তু এটা সত্য, আমেরিকা আস্তে আস্তে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ব্যাপারে সফট হচ্ছে এবং আমেরিকার সাথে ভারত চাচ্ছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিষয়টা একেবারে ক্লিয়ার করে ফেলতে। কথা বুঝতে পেরেছেন? সে কারণে কিন্তু ডোনাল্ড ট্রাম্প গতকালকেই বলেছে নরেন্দ্র মোদী আমার খুব ভালো বন্ধু এবং নরেন্দ্র মোদীকে নিয়ে সুনাম করছে, ভারতকে নিয়ে সুনাম করছে। তার মানে
আমেরিকা একটু বৈশ্বিকভাবে চাপে আছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে, ইরান এবং ইসরায়েলের যুদ্ধের কারণে। সেখানেও হেরে গিয়েছে এই ইরানের সাথে। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিন্তু আমেরিকা পরাস্ত হচ্ছে। এদিকে যদি আবার চীন আর ভারত একত্রিত হয়ে যায়, সাউথ ব্লকও একেবারে পরাস্ত হয়ে যাবে আমেরিকা। এখন আমেরিকা চাচ্ছে না একেবারে মিডল ইস্ট এবং রাশিয়ার ওই সকল যে আশেপাশের জায়গাগুলো এবং সাউথ ব্লক একেবারে ক্লিনশিট ভাবে হেরে যায় এই আমেরিকা। সে কারণে আমেরিকা এখন ভারতের সাথে ভাইল দেওয়ার চেষ্টা করছে এবং বাংলাদেশের বিষয় নিয়ে ভারতের পক্ষে থাকার চেষ্টা করছে, এবং ভারত যেটা চাচ্ছে বাংলাদেশের বিষয় নিয়ে সেটাতে আমেরিকা রাজি হয়ে যাচ্ছে। আর আমেরিকা রাজি হয়ে যাওয়া মানে শেখ হাসিনার প্রত্যাবর্তন 2.0 এবং আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে আবার ফিরে আসা। এই সকল বিষয়কে চিন্তা করে শেখ হাসিনাকে হয়তো বা ভারত গ্রিন সিগন্যাল দিয়েছে, এবং শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে টেলিগ্রাম বার্তার মাধ্যমে গ্রিন সিগন্যাল দিয়েছে, এবং বাংলাদেশের জনগণকে শেখ হাসিনা গ্রিন সিগন্যাল দিয়েছে। কারণ বাংলাদেশের জনগণের কাছ থেকেই আওয়ামী লীগ গ্রিন সিগন্যাল পেয়েছে। এটাই হচ্ছে বাস্তবতা। আশা করছি আমি এই ভিডিওর মাধ্যমে যে সকল বিষয়গুলো আপনাদেরকে পয়েন্ট টু পয়েন্ট বোঝানোর চেষ্টা করেছি, আপনারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখেছেন তারা পয়েন্ট টু পয়েন্ট ব্যাপারগুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আর কোনো কনফিউশন থাকার কথা না। তারপরে যদি আপনাদের কোনো বিষয়ে কনফিউশন থেকেও থাকে, আমার হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে যাদের সাথে আমার যোগাযোগ আছে তারা সেখানে আমাকে প্রশ্ন করতে পারেন যে কোনো বিষয়ে। আমি সেখানেও আপনাদেরকে বিভিন্ন বিষয়ে উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং সকল বিষয় ক্লিয়ার করার চেষ্টা করব। আর এই ভিডিওর কমেন্ট বক্স তো আছেই, সেখানেও আপনারা চাইলে কমেন্ট করতে পারেন, সেখানেও আমি বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করব। কিন্তু এটা ধরে রাখতে পারেন, এখন যেভাবে পরিস্থিতি আওয়ামী লীগের অনুকূলে আছে এবং বহির্বিশ্ব থেকে আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে যেভাবে সমর্থন দেওয়া হচ্ছে, এভাবে যদি আরো 4-5 মাস চলতে থাকে তাহলে শেখ হাসিনা শীঘ্রই ডিসেম্বরের মধ্যে ফিরে আসবে। এবং বাংলাদেশের পরিবেশ যদি আরো ঘোলাটে হতে থাকে, বিএনপি যদি 2-3 মাসের মধ্যে আরো বেশি চাপে পড়ে যায়, তাহলে শেখ হাসিনা 100% ধরে নিতে পারেন ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরবে। আর যদি বিএনপি 2-3 মাসের মধ্যে দেশটাকে পরিচালনা করে সুন্দরভাবে ওভারকাম করতে পারে, জনগণকে খুশি করতে পারে, তাহলে হয়তো বা ডিসেম্বরে শেখ হাসিনা নাও ফিরতে পারে, কূটনীতিকভাবে যতই সমর্থন থাকুক। কারণ দেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে জনগণ। জনগণ যার পক্ষে থাকবে, সে যতই দুর্বল হোক, যতই রাজনীতিতে পিছিয়ে পড়ে থাকুক, সে রাজনৈতিক দল দাপটের সহিত সে দেশে রাজনীতি করতে পারবে। আর আওয়ামী লীগ তো বিশাল বড় রাজনৈতিক সংগঠন। সো আওয়ামী লীগের পাশে যদি বাংলাদেশের জনগণ থাকে, পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন পরাশক্তি বাংলাদেশে আওয়ামী লীগকে দমিয়ে রাখতে পারবে না। কূটনীতিক ভাবে বলেন আর যেভাবে বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে। আর জনগণকে যদি বিএনপি 3 মাসের শাসন আমলের মধ্যে বা 4-5 মাসের মধ্যে যে কোনো খেলার মাধ্যমে যে কোনো ভাবে কনভিন্স করে ফেলতে পারে বা জনগণকে খুশি করে রাখতে পারে, তাহলে আওয়ামী লীগ ফিরতে আরো সময় লাগবে। শেখ হাসিনা হয়তো বা ডিসেম্বরের মধ্যে নাও ফিরতে পারে। আমি পজিটিভ নেগেটিভ দুটাই বলেছি, বাকিটা উপর আল্লাহর হাতে। শেখ হাসিনা কিভাবে মেকানিজম করছে এবং বিএনপি কিভাবে রাষ্ট্র পরিচালনা করা প্ল্যানিং করছে। আশা করছি একেবারেই ব্যাপারগুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। ধন্যবাদ সকল।